মাজারগুলোতে যে হামলা হচ্ছে তার প্রতিবাদে মাজার এবং এই মন্দির এই উভয় জিনিসই হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। তাদের শাস্তির আওতায় আনতে হবে। ধর্মত সহিষ্ণু এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা এখানে যারা দাঁড়িয়েছি তারা সারা দেশে যে মাজারগুলোতে যে হামলা হচ্ছে তার প্রতিবাদে, পাশাপাশি আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা ভাই আছেন বোন আছেন তাদের যে মন্দিরগুলোতে হামলা হচ্ছে সেগুলোর প্রতিবাদে আমরা একসাথে করছি। এখান থেকে একটা জিনিস বলতে চাই যে সহিংসতা কোনো ক্ষেত্রেই ভালো নয়। সেই সহিংসতার যে জায়গা রয়েছে সেই সহিংসতাকে পরিহার করার জন্য আমাদের এই বার্তা, এবং আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই দেশে শান্তি আমরা চাই। প্রথম কথাই হচ্ছে যে মাজার, যেখানে যে যার মতো করে ধর্ম পালন করছেন সেই মানুষগুলোকে যারা কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরাও প্রতিবাদ জানাই, কিন্তু একটা মাজারে যিনি একজন ওলি, যিনি একজন আউলিয়া, যিনি একজন আল্লাহর বন্ধু থাকেন, তাদের যে বছর বলি বা আরো বেশি সময় ধরে বলি, আমরা শুধু সিস্টেম যে ধ্বংস হয়ে গেছে ব্যাপারটা এরকম না, আমাদের মানুষের মানসিকতাও পতন ধরেছে অনেক জায়গায়। সেই জায়গাগুলোর সংশোধন ছাড়া কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। আসলে আমাদের রাষ্ট্রের উদ্দেশ্যে আমি বলতে চাই না, রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে যারা এই মাজারের হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করে, তাদেরকে যারা ভালোবাসেন, তাদের কাছে যারা যেতে চান, তাদের মাধ্যমে যারা আল্লাহর কাছে তার নিবেদন জানাতে চান, তাদেরকে কেন আসলে এই হামলা হচ্ছে, তাদের উপরে কেন এই প্রতিবাদের জায়গাটা দেখানো হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা একটা জিনিস জানাতে চাই যে আমার বাড়ি নেত্রকোনায়, হযরত শাহ সুলতান সাহেবের মাজার আমার এলাকায়, তার মতো একজন পূর্ণ মানুষের এলাকায় আমার দেশের বাড়ি হওয়াতে আমি নিজে গর্ববোধ করি যে আমি বলতে পারি যে হযরত শাহ সুলতান সাহেবের মাজার আমার এলাকায়। এই যে ভাষার, এই যে ভালো লাগার জায়গাটা আমি প্রকাশ করতে পারি, এটা অনেক বড় একটা বিষয়। তো যারা মাজারে হামলা করছেন তাদের প্রতি বলতে চাই, যারা মন্দিরে হামলা করছেন, যারা প্রতিমা ভাঙচুর করছেন তাদের প্রতি বলতে চাই, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে কখনোই এই দেশে শান্তি আপনারা বজায় আমরা আজকে জাগ্রত জনশক্তির পক্ষ থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে দাঁড়িয়েছি একটি শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশে বর্তমানে যারা মাজার এবং মন্দিরে হামলা চালাচ্ছে, ভাঙচুর করছে, এদের এগেনস্টে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করা। দেখেন, বাংলাদেশে এই মাজার এবং এই মন্দির এই উভয় জিনিসই হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। হাজার হাজার বছর ধরে আমাদের দেশে মাজার আছে, মন্দির আছে। এই মন্দির এবং এই মাজারে হামলা করা কিন্তু আদতে আমাদের বাংলাদেশি সংস্কৃতির উপরে হামলা করার সামিল। এই দেশে ইসলামের প্রচার কিন্তু এই অলিয়াদের মাধ্যমে হয়েছিল। ইনারা এই দেশে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। তারা হচ্ছে গিয়ে এই দেশে ইসলাম প্রচার করেছেন, আমাদেরকে ধর্মান্তরিত করেছেন, আমাদের মাঝে ইসলামের বাণী ছড়িয়েছেন। তাদের রওজা, তাদের মাজারে হামলা চালিয়ে তাদেরকে যে অপমান করার চেষ্টা করা হচ্ছে, আমরা এর ঘোর প্রতিবাদ করি। তাদের শাস্তির আওতায় আনতে হবে। এবং একই সাথে আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন কোনো একটা মিছিলে স্লোগান হয়, হাজার হাজার মানুষ স্লোগান দেয়, কিন্তু সেই স্লোগানটা বের হয় কিন্তু একজনের মাথা থেকে। এই যে মানে সহিংসতা করা হচ্ছে মাজারের বিরুদ্ধে, বা এই সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা কাদের মাথা থেকে বেরোচ্ছে, কারা করছে সেটাও বের করতে হবে। দেশে শান্তি এবং শৃঙ্খলার পক্ষে। দেখেন, বিভিন্ন যে ধর্মগ্রন্থগুলো আছে, কুরআন বলেন, বেদ বলেন, ত্রিপিটক বলেন, এবং যতগুলো আপনার মতাদর্শ রয়েছে, প্রত্যেক মতাদর্শই শান্তির জন্য তৈরি হয়েছে। ধর্মত সহিষ্ণু এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই।